জীবনকে উচ্ছন্নের পথে পাঠানোর হাত থেকে রক্ষা করবার জন্য ভগবান বলে গেছিলেন ছাগ বলি দিতে। আরে এ ছাগ সে ছাগ না, তুমি কি ভাবলে খাসি বা পাঁঠার মাংস খেতে বলে গেছিলেন? আরে না না, এ ছাগ হলো ষড়রিপু। ষড় অর্থাৎ 6টা জিনিস জীবন থেকে একেবারে ত্যাগ করতে বলেছিলেন। কি কি? কাম অর্থাৎ লালসা, ক্রোধ অর্থাৎ রাগ, লোভ অর্থাৎ লোভ, মদ, আরে এ মদ সে মদ না, এ মদ হলো অহংকার, আরেকটা হলো মোহ অর্থাৎ আসক্তি, অবশেষে মাৎসর্য অর্থাৎ ঈর্ষা, হিংসা হিংসা যেটা অন্যদের দেখে অনেকেই করে। এই ষড়রিপু অর্থাৎ এই 6টা ক্ষতিকর জিনিস জীবন থেকে একেবারে ত্যাগ করতে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এটা ছিল সেই মহাভারতের যুগে। হ্যাঁ ঠিকই শুনেছো, এটা মহাভারতের যুগে ছিল। আগে ছিল ষড়রিপু মানে 6টা জিনিস, আর এখন মোট 8টা রিপু। বলেন কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। আরে এই তো আমাকে আবার ভুল বুঝলে। হ্যাঁ তোমাকেই বলছি, তুমি তো আমার কমেন্ট সেকশনে এসে বলবে দিদি এই আপনাদের মতো মানুষরা রয়েছেন বলেই সমাজটা এত উচ্ছন্নে যাচ্ছে। কেন? আপনি তো ফেসবুক করছেন, তার বেলা হ্যাঁ হ্যাঁ আমি ফেসবুক করছি, কিন্তু কি বলো তো, তোমাকেই বলছি একটু চোখটা খুলে রাখলে বুঝতে পারবে যে এই সমাজে অনেক কাঁটাওয়ালা ইলিশ মাছেরা কিলবিল কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে শুধু কাঁটাটাকে বেছে মাছের স্বাদটুকু গ্রহণ করে নিতে হবে। ফেসবুকটা হলো খানিকটা সেই রকম। আমি বাবা আর কিছু বলবো না, আজ এটুকুই। বোঝাতে পারলাম? টাটা।